আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। আজকের গল্পটি নেওয়া হয়েছে প্যারাডক্সিক্যাল সাজিদ থেকে। লিখেছেন আরিফ আজাদ। কয়েকদিন আগে ক্লাসের 3rd পিরিয়ডে মফিজুর রহমান স্যার এসে আমাকে দাঁড় করালেন। বললেন, তুমি কি ভাগ্য তাকদীর বিশ্বাস করো? আমি আচমকা অবাক হলাম। আসলে আমি আলাপগুলো ধর্মীয় আলাপ। মাইক্রোবায়োলজির একজন শিক্ষক যখন ক্লাসে এসে এসব জিজ্ঞেস করেন তখন খানিকটা বিব্রত বোধ করাই স্বাভাবিক। স্যার আমার উত্তরের আশায় মুখের দিকে চেয়ে আছেন। আমি বললাম, জি স্যার, অ্যাজ এ মুসলিম হিসেবে আমি তাকদীরে বিশ্বাস করি। এটি আমার ইমানের মূল 7টি বিষয়ের মধ্যে একটি। স্যার বললেন, তুমি কি বিশ্বাস করো যে মানুষ জীবনে যা যা করবে তার সব কিছুই তার জন্মের অনেক বছর আগে তার তাকদীরে লিখে দেওয়া হয়েছে? জি স্যার, আমি উত্তর দিলাম। বলা হয়, স্রষ্টার ইচ্ছা ছাড়া গাছের একটি ক্ষুদ্র পাতাও নড়ে না, তাই না? বলুন স্যার, ধরো আজ সকালে আমি একজন লোককে খুন করলাম, তাহলে কি আমার তাকদীরে পূর্ব নির্ধারিত ছিল না? জি ছিল। আমার তাকদীর যখন লেখা হচ্ছিল তখন কি আমি জীবিত ছিলাম? না স্যার, জীবিত ছিলেন না। আমার তাকদীর কে লিখেছে, কার নির্দেশে লেখা হয়েছে? স্রষ্টার। তাহলে সোজা এবং সরল লজিক এটাই বলে আজ সকালে যে খুনটি আমি করেছি সেটি মূলত আমি করিনি। আমি এখানে একটি রোবট মাত্র। আমার ভেতরে একটি প্রোগ্রাম সেট করে দিয়েছেন স্রষ্টা। সেই প্রোগ্রামে লেখা ছিল যে আজ সকালে আমি একজন লোককে খুন করব, সুতরাং আমি ঠিক তাই করেছি, যা আমার জন্য স্রষ্টা করবে ঠিক করে রেখেছি। এতে আমার কোনো হাত নেই। মফিজুর রহমান স্যার এবার হাসলেন। হেসে বললেন, আমি জানতাম তুমি কিছুটাই একমত হবে, পুরোটা নয়। এখন তুমি আমাকে নিশ্চয়ই যুক্তি দেখিয়ে বলবে, স্যার, স্রষ্টা আমাদের একটি স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন, আমরা এটা দিয়ে ভালো মন্দ বিচার করে চলি, রাইট? জি স্যার, কিন্তু সাজিদ, এটা খুবই লেম লজিক, ডু ইউ নো? ধরো আমি তোমার হাতে বাজারে একটি তালিকা দিলাম। তালিকায় যা যা কিনতে হবে তার সব কিছু লেখা আছে। এখন তুমি বাজারে গিয়ে তা করে ফেললে, তুমি ঠিক তাই কিনলে যা যা আমি তালিকায় লিখে দিয়েছি, এবং তুমি এটা করতে বাধ্য। এইটুকু বলে স্যার আমার কাছে জানতে চাইলেন, বুঝতে পারছো? আমি বললাম, জি স্যার, ভেরি গুড। ধরো তুমি বাজার করে আসার পর একজন জিজ্ঞেস করলো, সাজিদ কি কি বাজার করছে? তখন আমি উত্তর দিলাম, ওর যা যা খেতে মন চেয়েছে তাই কিনছে। বলো তো আমি সত্যি বলছি কিনা? আমি বললাম, না, আপনি মিথ্যা বলছেন। স্যার চিৎকার করে বলে উঠলেন, এক্স্যাক্টলি, ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট মাই ডিয়ার। আমি মিথ্যা বলছি? আমি তালিকাতেই বলে দিয়েছি তোমাকে কি কি কিনতে হবে, তুমি ঠিক তাই কিনেছ, যা আমি কিনতে বলেছি। যা কিনেছ সব আমার পছন্দের জিনিস। এখন আমি যদি বলি ওর যা যা খেতে মন চেয়েছে সে তাই কিনছে, তাহলে এটা একটা ডাহা মিথ্যা কথা হবে, তাই না? জি স্যার, ঠিক। স্রষ্টাও এভাবে মিথ্যা বলছেন, 2 নাম্বারই করছেন।
তিনি অনেক আগে আমাদের তাকদীর লিখে তা আমাদের গলায় ঝুলিয়ে দিয়েছেন। এখন আমরা সেটাই করি যা স্রষ্টা এখানে লিখে রেখেছেন। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এই কাজের জন্য কেউ জান্নাতে যাচ্ছে, কেউ জাহান্নামে। কিন্তু কেন? এখানে মানুষের তো কোনো হাত নেই। ম্যানুয়ালটা স্রষ্টার তৈরি, আমরা তো জাস্ট পারফর্মার। স্ক্রিপ্ট রাইটার তো স্রষ্টা। স্রষ্টা তার জন্য আমাদেরকে কাউকে জান্নাত, কাউকে জাহান্নাম দিতে পারে না। চুক্তি তাই বলে, ঠিক। আমি চুপ করে রইলাম। পুরো ক্লাসে পিন পতন, নীরবতা বিরাজ করছে। তখন স্যার বললেন, হ্যাভ ইউ এনি প্রপার লজিক অন দ্যাট ডিফিকাল্ট কোয়েশ্চেন ডিয়ার? আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। স্যার মুচকে হাসলেন। সম্ভবত ভাবছেন উনি আমাকে এবার সত্যি সত্যি কুপকাত করে দিলেন। বিজয়ের হাসি। আমাকে স্যার আর কিছু বললেন না। আমাকে যারা চিনে তারা সবাই জানে আমি কখনো কারো প্রশ্নের উত্তর দিতে সময় নেই না। আজকে যেহেতু তার ব্যতিক্রম ঘটল, বন্ধুরা আমার দিকে ড্যাব ড্যাব চোখে তাকালো। তাদের চাহনি দেখে মনে হচ্ছিল এই সাজিদকে তারা কখনো দেখেইনি, কখনো চেনেই না। ক্লাসে আমরা বৃদ্ধ মতের যারা আছে তাদের চেহারা তখন মুহূর্তে উজ্জ্বল বর্ণ ধারণ করল। তারা হয়তো মনে মনে ভাবতে লাগলো, মোল্লাজির দৌড় ওই মসজিদ পর্যন্তই। আমি মুখ তুলে স্যারের দিকে তাকালাম। মুচকি হাসিটা স্যারের মুখে তখনও বিরাজমান ছিল। আমি বললাম, স্যার, এই ক্লাসে কার্ড সম্পর্কে আপনার কি অভিমত? স্যার ভ্যাবাচাকা খেলেন। স্যার জিজ্ঞেস করছেন কি, আর আমি বলছি কি? স্যার বললেন, বুঝলাম না। মানে আমাদের ক্লাসে কার মেধা কীরকম সে বিষয়ে আপনার ধারণা কেমন? ভালো ধারণা। ছাত্রদের সম্পর্কে একজন শিক্ষকেরই তো সবচেয়ে ভালো জ্ঞান থাকবে। আমি বললাম, স্যার আপনি বলুন তো, এই ক্লাসের কারা কারা ফার্স্ট, কারা কারা সেকেন্ড ক্লাস পাবে? স্যার কিছুটা বিস্মিত হলেন। বললেন, আমি তোমাকে অন্য বিষয়ে প্রশ্ন করছি, তুমি আউট অফ কনটেক্সটে গিয়ে পাল্টা প্রশ্ন করছো সাজিদ। না স্যার, আমি কনটেক্সটে আছি, আপনি উত্তর দেন। স্যার বললেন, এই ক্লাস থেকে রায়হান, মমতাজ, ফারহানা, সজীব, ওয়ারেস, ইফতে, সুমন, জাবেদ ও তুমি ফার্স্ট ক্লাস পাবে, আর বাকিরা সেকেন্ড ক্লাস পাবে। স্যার যাদের নাম বলছেন তারা সবাই ক্লাসের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সুতরাং স্যারের অনুমান খুব একটা ভুল না। আমি বললাম, স্যার আপনি এটা লিখে দিতে পারেন। হোয়াই নট? স্যার বললেন। এই বলে তিনি খসখস করে এটি কাগজে এক পাশে যারা ফার্স্ট ক্লাস পাবে তাদের নাম, অন্য পাশে যারা সেকেন্ড ক্লাস পাবে তাদের নাম লিখে আমার হাতে দিলেন। আমি বললাম, স্যার ধরে নিলাম যে আপনার ভবিষ্যৎবাণী সম্পূর্ণ সত্য হয়েছে, মানে আপনি ফার্স্ট ক্লাস পাবেন বলে যাদের নাম লিখেছেন তারা সবাই ফার্স্ট ক্লাস পেয়েছে, আর যারা সেকেন্ড ক্লাস পাবেন লিখেছে তাদের সবাই সেকেন্ড ক্লাস পেয়েছে। তাই তো এখন স্যার বলুন তো প্লিজ, যারা ফার্স্ট ক্লাস পেয়েছে কেবলমাত্র আপনি কাগজে তাদের নাম লিখছেন বলেই কি তারা ফার্স্ট ক্লাস পেয়েছে? না তো। যারা সেকেন্ড ক্লাস পেয়েছে কেবলমাত্র আপনি এই কাগজে লিখেছেন বলেই কি তারা সেকেন্ড ক্লাস পেয়েছে? স্যার বললেন, একদম না। তাহলে মূল ব্যাপারটি কি স্যার? স্যার বললেন, মূল ব্যাপার হলো আমি তোমাদের শিক্ষক, আমি খুব ভালো জানি পড়াশোনায় তোমাদের কে কেমন। আমি ভালো করেই জানি কার মেধা কেমন, সুতরাং আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি কে কেমন রেজাল্ট করবে। আমি হাসলাম, বললাম, স্যার
যারা সেকেন্ড ক্লাস পেয়েছে তারা যদি আপনাকে দোষ দেয়, যদি বলে আপনি সেকেন্ড ক্লাস ক্যাটাগরিতে তাদের নাম লিখছেন বলেই তারা সেকেন্ড ক্লাস পেয়েছে। স্যার কপালের ভাঁজ লম্বা করে বললেন, ইউ উড বি টোটালি রং। আমি কেন এর জন্য দায়ী হব? এটা তো সম্পূর্ণ তাদের দায়। আমি শুধু তাদের মেধা যোগ্যতা সম্পর্কে ধারণা রাখি বলি আমি অগ্রিম বলে দিতে পেরেছি যে কে কেমন রেজাল্ট করবে। আমি এবার জোরে জোরে হাসতে লাগলাম। পুরো ক্লাস আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি থামলাম, বললাম, স্যার, তাকদীর তথা ভাগ্যটাও ঠিক এরকম। আপনি যেমন আমাদের মেধা যোগ্যতা ক্ষমতা সম্পর্কে ভালো ধারণা রাখেন, স্রষ্টাও তেমনি তার সৃষ্টি সম্পর্কে জানেন। আপনার ধারণা মাঝে মাঝে ভুল হতে পারে, কিন্তু স্রষ্টার জানাতে কোনো ভুল নেই। স্রষ্টা হলেন আলিমুল গায়ব। তিনি ভূত ভবিষ্যৎ বর্তমান সব জানেন, সব। আপনি আমাদের সম্পর্কে পূর্ব অনুমান করে লিখে দিয়েছেন যে আমাদের মধ্যে কারা ফার্স্ট ক্লাস পাবে, কারা সেকেন্ড ক্লাস পাবে। এর মানে কিন্তু এই নয় যে আপনি বলেছেন বলে আমরা কেউ ফার্স্ট ক্লাস পাচ্ছি, কেউ সেকেন্ড ক্লাস পাচ্ছি। আমরা যে যা করছি সেটা তার মেধা যোগ্যতা ও পরিশ্রমের আলটিমেট ফল। তো স্রষ্টা যেহেতু তার সৃষ্টির ব্যাপারে সব জানেন, কাজেই তিনি সে অনুযায়ী আমাদের তাকদীর লিখে রেখেছেন। তাতে লেখা আছে দুনিয়ায় আমরা কে কী করব। এর মানেও কিন্তু এই নয় যে তিনি লিখে দিয়েছেন বলেই আমরা কাজগুলো করছি, বরং এর মানে হলো এই, তিনি জানেন যে আমরা দুনিয়ায় এই কাজগুলো করব, তাই তিনি তা অগ্রিম লিখে রেখেছেন তাকদীর হিসেবে। আমাদের মধ্যে কেউ ফার্স্ট ক্লাস কেউ সেকেন্ড ক্লাস পাওয়ার জন্য যেমন কোনোভাবেই আপনাকে দায়ী করবে না, ঠিক সেভাবে মানুষের মধ্যে কেউ ভালো কাজ করে জান্নাতে আর কেউ খারাপ কাজ করে জাহান্নামে যাবার জন্য স্রষ্টা দায়ী নন। স্রষ্টা জানেন যে আপনি আজ সকালে একজনকে খুন করবেন, তাই তিনি সেটা আগেই আপনার তাকদীরে লিখে রেখেছেন। এটার মানে এই নয় যে স্রষ্টা লিখে রেখেছেন বলেই আপনি খুনটি করেছেন। এর মানে হলো স্রষ্টা জানেন যে আপনি আজ খুনটি করবেন, তাই সেটা অগ্রিম লিখে রেখেছেন আপনার তাকদীর হিসেবে। স্যার, ব্যাপারটা কি এখন পরিষ্কার? স্যারের চেহারা কিছুটা ফ্যাকাশে মনে হলো। তিনি বললেন, এরপর স্যার কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর বললেন, আমি শুনছিলাম তুমি কদিন আগে নাস্তিক ছিলে, তুমি আবার আস্তিক হলে পড়ে। আমি হা হা করে হাসলাম। বললাম, স্যার, এই প্রশ্নটা কিন্তু আউট অফ কনটেক্সট। এটা শুনে পুরো ক্লাস হাসিতে ফেটে পড়ল। স্যার এবার ক্লাসের একাডেমিক লেকচার শুরু করলেন। ক্লাসের একদম শেষ দিকে স্যার আবার আমাকে দাঁড় করালেন। বললেন, বুঝলাম স্রষ্টা আগে থেকে জানেন